আল্লাহকে ভয় করব। আল্লাহকে ভয় করা কাকে বলে? আল্লাহকে ভয় করা মানে হলো আমি যে কোনো কাজ করতে গেলে আগে দেখব কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা প্রহিবিটেড কোনটা লেজিটিমেট, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা লিগাল কোনটা ইল্লিগাল। এটা যদি কোনো বান্দা যদি একটু হিসাব করে যদি ইল্লিগাল গুলোকে হারাম গুলোকে যদি মাইনাস করে যদি হালাল গুলোকে গ্রহণ করে, ওই বান্দাকে বলা হয় হলো মুত্তাকি বান্দা। তাহলে তাকওয়া মানে হচ্ছে বিরত থাকা, ওয়াকিয়ুন মানে বিরত থাকা কি থেকে? অবৈধ থেকে, হারাম থেকে নিজেকে বিরত রাখা। ধরুন কোন একটা বাঁশঝাড় আপনি অতিক্রম করবেন, গ্রামে তো বাঁশঝাড় তো সবাই চেনার কথা। বাঁশঝাড় সামনে পড়েছে, আপনি বাঁশঝাড়টা আপনি পার হয়ে ওপারে যাবেন, বাঁশঝাড়ের ওই সাইডে যাবেন। বাঁশঝাড়ের ভিতরে দিয়ে যদি আপনি চোখ বন্ধ করে দৌড় মারেন, আপনি কি সুস্থ থাকবেন? কেন? বাঁশের সাথে কি থাকে? হ্যাঁ, ডালপালা থাকে, কঞ্চি। এলাকায় কি কয়? কঞ্চি বলে। আচ্ছা, তো এই যে বাঁশঝাড়ের সাথে যে ডালপালাগুলো থাকে, এগুলো আপনাকে ক্ষতবিক্ষত করে দেবে, আপনি রক্তাক্ত হয়ে যাবেন। আপনার চোখ, হাত পা সবগুলো আপনার অঙ্গ প্রত্যঙ্গ ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। কেন? এই কঞ্চিগুলো, এই ডালপালাগুলো আপনাকে আঘাত করবে। এই জঙ্গল, এই বাঁশঝাড় আপনি পার হবেন কেমনে? চোখটা খোলা রেখে, আল্লাহর দেওয়া দুটো হাত ওই ডালপালাগুলো সরায়া দিয়ে দিয়ে দেখে 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 বেছে 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 আপনাকে এই বাঁশঝাড় অতিক্রম করতে হবে। ঠিক তেমনি জীবনের এই চরাচরে চলতে গিয়ে সুদ আসবে। কি আসবে? সুদ এসে ধাক্কা মারে না? ধাক্কা মারে। এত কষ্ট করার কি দরকার? 1000 টাকা দে, লাগায় দে, তোরে মাসে এত দেব না। এত কষ্ট করার দরকার আছে নাকি? কি কথা কি বুঝতেছেন আপনার? কথা কি বোঝা যায়? হ্যাঁ, অনেক হাজিও কিন্তু আছে কি না? আছে। আপনি যদি এখন বলতেন হুজুর আপনি সুদ নিয়ে কথা কইেন না, তাও তো কব। কেন বলবো না? আমি তো আপনার কথা শোনার জন্য আমি এখানে আসি নাই, আমি এসেছি আল্লাহর কথা শোনার জন্য এবং বলার জন্য। শুধু এই টাইম নয়, বিপরীত স্রোতে থাকা বিগত 16 বছর আমি এই কথা বলে গেছি। কোনদিন হক থেকে এক চুল পরিমাণ নড়ে কথা বলিনি, হকের উপর থেকেই কথা বলেছি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে সুদের মহড়া চলছে, জেনার একটা রমরমা পরিবেশ তৈরি হয়ে আছে আমার দেশে। জেনা আছে না নাই বলেন তো? জেনাও আছে। সুদের মহড়া চলছে, জেনার রমরমা মানে অবস্থা সৃষ্টি হয়ে আছে। মদের বোতল তো মনে হয় সিরাজগঞ্জে পাওয়া যায় না। আসতে কয়, মদের বোতল আছে না নাই বলেন তো? আচ্ছা, তাহলে মদের বোতলও আছে, জেনার কারবারও আছে, সুদের কারবারও আছে। তাহলে আমরা পাইলামটা কি বলেন তো? শুধু একটা প্ল্যাটফর্ম পেয়েছি কথা বলার, কিন্তু সমাজ থেকে এই সমস্ত অপকর্মগুলোকে বন্ধ করার জন্য আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, 1000 বছর ওয়াজ করে, 1000 বছর মাহফিল করে আপনি এগুলোকে বন্ধ করতে পারবেন না। এগুলো বন্ধ করার জন্য একমাত্র আইন দরকার। সে আইন পৃথিবীর কোন আইন নয়, একমাত্র কার আইন? কার বিধান বলুন? আল্লাহর বিধান।